তার সরলরেখার সংক্ষিপ্তের অঙ্কগুলো করব। প্রথমে সংক্ষিপ্তের একের অঙ্ক। একে আছে, তোমরা বইটা খুলে বই নিয়ে দেখবে যে 3-4 ও 1-2 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তাহলে এই বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখার সমীকরণ, তাহলে দুটো বিন্দু দিলে সংযোগ সরলরেখার সমীকরণ কি ছিল? y - y1 বাই y1 - y2 ইকুয়াল x - x1 বাই x1 - x2। দুটো বিন্দু দিলে তার সংযোগ সরলরেখার সমীকরণ এটাই ছিল। তাহলে বসাও y - y1 কোনটা? এই যে, তাহলে -4 বাই y1 - y2 কোনটা? এই যে 2। এটা হলো x1 y1 আর এটা কি x2 y2। তাহলে বসিয়ে দিলাম ইকুয়াল x - x1 বাই x1 - x2। এটাই ছিল ফর্মুলা। দ্যাট মিনস y + 4 বাই -6 ইকুয়াল x - 3 বাই 2। কেটে দাও 3, প্লেন যেমন করে করো। তাহলে y + 4 ইকুয়াল -3x + 9 -3 দিয়ে গুণ করে দিলাম। তার মানে 3x + y - 5 ইকুয়াল 0। অনেকে প্রশ্ন করে কনস্ট্যান্ট বাঁদিকে রাখবো না ডান দিকে রাখবো, এরকম ব্যাপার নেই, তোমরা যে কোনো এক পাশে রাখলেই হলো। ঠিক আছে, এটা হলো অঙ্ক। সেকেন্ড পার্ট, একটা সেকেন্ড পার্ট দিয়েছে অঙ্কটা। সেকেন্ড পার্টে বলেছে যে দেখাও, তিনটে বিন্দু দিয়েছে যে 3-4, 1-2 এবং 2-1, এই তিনটে বিন্দু সমরেখ। তিনটে বিন্দু দিয়েছে, হ্যাঁ, কি কি? 3-4, 1-2, আর একটা দিয়েছে 2-1। এই বিন্দু তিনটি সমরেখ। এখন প্রশ্ন হলো সমরেখ মানে কি? তিনটে বিন্দু একই সরলরেখায় থাকলে তাকে সমরেখ বলে। এখন মনে করো তোমরা দুটো বিন্দু দিয়ে প্রথমে একটা সরলরেখা টেনেছো, 3-4 ফার্স্ট পার্টটা, আর 1-2 এই দুটো বিন্দু একটা সরলরেখা টেনেছো। তাহলে যদি থার্ড বিন্দু মানে 2-1, এই থার্ড বিন্দু যদি এই সরলরেখায় বসায়, যে সমীকরণটা এসছে, যদি থার্ড বিন্দুটা 3 নম্বর বিন্দু সরলরেখায় বসায় এবং যদি সরলরেখাকে স্যাটিসফাই করে, স্যাটিসফাই করা মানে কি? বাদিক ডান দিকের ভ্যালু সেম আসবে। তার মানে কি? দুটো বিন্দু দিয়ে সরলরেখা টানলে থার্ড বিন্দু বসিয়ে দেখলে স্যাটিসফাই করছে, তার মানে সমরেখ। দুটো বিন্দুতে স্যাটিসফাই করলো। এখন মনে করো থার্ড বিন্দুতে এখানে থাকতো, তাহলে কি এই সরলরেখাকে স্যাটিসফাই করতো? করতো না। তাহলে থার্ড বিন্দু এই সরলরেখাকে স্যাটিসফাই করা মানে একই সরলরেখায় আছে, না হলে থাকবে না। তাহলে বসাই, তার মানে থার্ড বিন্দু আছে 2-1। তাহলে 2-1 বিন্দু আমরা বসিয়ে দেখি কি হয়। তাহলে 3 × 2, এই যে xy জায়গায় 2-1 বসাও, প্লাস y এর জায়গায় -1 - 5, এটা বসালাম বাম পাশে, ইকুয়াল 6-1 - 5 ইকুয়াল 6 - 6 ইকুয়াল 0। দেখো ইকুয়াল 0। তাহলে আমাদের যে এই যে সরলরেখাটা ছিল এর বাঁ পাশে তুমি 2-1 বসালে, বসে অ্যান্সার কত? 0 এলো। ডান দিকে কত ছিল? 0। তার মানে বাঁ পাশে বসালে ডান দিকের সঙ্গে মিল আসছে। যদি বাঁ পাশে বসিয়ে ধরো 10 এলো আর ডান দিকে আছে 10, তার মানে কি? ঠিকঠাক ভ্যালু দিচ্ছে না। তুমি একটা বিন্দু বসিয়ে যদি বাঁ পাশ ডান পাশ সমান আসে, তার মানে সিদ্ধ করা, তার মানে সেটা ঠিক আছে। তাহলে দেখো বাঁ পাশে বসালে তোমার 0 এলো, অ্যান্সারও 0 ছিল, তোমার ঠিকই আছে। তাহলে অতএব প্রদত্ত বিন্দুত্রয় সমরেখ। প্রদত্ত বিন্দুত্রয় সমরেখ। সবসময় মনে রাখবে, সমরেখ যদি বার করতে দেয়, কখনো যদি সমরেখ প্রমাণ করতে দেয়, সরলরেখা চ্যাপ্টার থেকে যদি করতে হয়, নিয়ম হলো দুটো বিন্দু দিয়ে সমীকরণ বার করবো। দুটো বিন্দু দিয়ে সমীকরণ বার করার পরে 3 নাম্বার যে বিন্দু থাকবে সেটা সমীকরণে বসিয়ে দেবো। যদি স্যাটিসফাই করে তাহলে সমরেখ হবে, আদারওয়াইজ হবে না। এবার 2 নম্বর অঙ্ক। একটি ত্রিভুজের শীর্ষবিন্দু 3টে স্থানাঙ্ক দিয়ে দিয়েছে। একটা ত্রিভুজের 3টে শীর্ষবিন্দু স্থানাঙ্ক দিয়েছে। মনে করি আমরা এবিসি একটা ত্রিভুজ, 3টে শীর্ষবিন্দু স্থানাঙ্ক দিয়ে দিয়েছে। কি কি দিয়েছে? আমি -1 3টা ওপরে নিলাম, কেন নিলাম পরে বলছি। আর একটা দিয়েছে 2-2 আর একটা 4-2, তোমরা যেখানে ইচ্ছা বিন্দু নিতে পারো। দিয়েছে, বলেছে এ বিন্দু -1 3 বিন্দুগামী মধ্যমার সমীকরণ, -1 3 বিন্দুগামী মধ্যমার সমীকরণ চেয়েছে। তার মানে কি? এডি সমীকরণ চেয়েছে। তাহলে একটা সরলরেখা দেখো 3টে বিন্দু দিয়েছে, বলেছে -1 3 এই বিন্দু দিয়ে মধ্যমা, ওই -1 3 বিন্দুগামী বলেছে বলে এটাকে ওপরে নিলাম। তোমরা এখানে দিলে কিছু হতো না, এরকম মধ্যমা টানতে। তাহলে এই মধ্যমা সমীকরণ চেয়েছে। তাহলে একটা জিনিস তোমরা ভেবে দেখো, একটা সরলরেখা সমীকরণ আনতে গেলে কটা বিন্দু লাগে? দুটো। একটা বিন্দু তো -1 3, তাহলে এই ডি বিন্দু দরকার। তাহলে ডি যদি মধ্যমা হয়, তাহলে ডি বিন্দু বিসির মধ্যবিন্দু,
মধ্যমা তো, তাহলে মধ্যমা মানে কি ডি বিন্দু বিসির মধ্যবিন্দু, তাহলে তো মধ্যমা হয়। তাহলে অতএব ডি বিন্দুর স্থানাঙ্ক কি হবে, দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, মধ্যমা মধ্যবিন্দু 2 যোগ 4/2 -2 + 2/2 ইকুয়াল 3,0। তাহলে অতএব এ হলো -1,3 আর ডি হলো 3,2 এর সংযোজক সরলরেখার সমীকরণ, মধ্যমা সমীকরণ যেতে সংযোজক সরলরেখা বা তার নামে কি মধ্যমা এর সমীকরণ। তাহলে আগের অঙ্কের মতোই y - y1 / y1 - y2 ইকুয়াল x - x1 / x1 - x2। এখানে হলো এই যে x1 y1, এটা কি x2 y2। তোমরা এই বিন্দু বসিয়ে সরলরেখা সমীকরণ নিজেরাই বার করে নেবে, আমি করাচ্ছি না, তোমরা বার করে নেবে। ঠিক আছে, কেমন হবে আরেক লাইন করে দিই, y - 3 / 3 - 0 এই যে y1 y2 ইকুয়াল x - -1 / -1 - 3। এবার তোমরা নিজেরা সমীকরণ বার করে নেবে। ঠিক আছে, এটা 2 নাম্বার। এবার আমরা আসি 3 নাম্বার অঙ্কে। 3 নাম্বার অঙ্কটা বলেছে মূল বিন্দুগামী একটি সরলরেখা, একটা সরলরেখা সেটা মূল বিন্দুগামী, তার মানে একটা বিন্দু দিয়ে দিয়েছে, কি বিন্দু, মূল বিন্দুগামী। এবং সেই সরলরেখাটা কি করছে দেখো, সেই সরলরেখা আরেকটা সরলরেখা আছে, অন্য একটা সরলরেখা যেটা 4 - 2 আর 1,10 এই রেখাংশকে 2:1 অনুপাতে বিভক্ত করছে, এই রেখাংশকে 2:1 অনুপাতে বিভক্ত করছে। তাহলে একটা সরলরেখা মূল বিন্দুগামী, তাহলে একটা বিন্দু বলে দিয়েছে, আর একটা বিন্দু বলেনি। সেটা কি বলেছে, যে এই সরলরেখাকে যে বিন্দুটা আরেকটা বিন্দু সেটা 2:1 বিভক্ত করেছে। তার মানে আর বিন্দুর স্থানাঙ্ক কি হবে, এই যে কোনাকুনি গুণ 2 × 1 + 1 × 4 / 2 + 1 অন্তর্বিভক্তের ফর্মুলা, 2 × 10 + 1 × -2 কোনাকুনি গুণ / 2 + 1। এই তো ছিল, সবসময় ফার্স্ট ব্র্যাকেট রাখবে বিন্দু। তাহলে 4 আর 2 6/3 মানে 2, 20 - 2 18 মানে 2,6। তাহলে অতএব তাহলে দেখো একটা হলো মূল বিন্দু আর একটা বিন্দু এই যেটা বেরোলো, তাহলে এই বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখার সমীকরণ। তাহলে দেখো কি বলেছে, একটা সরলরেখা মূল বিন্দুগামী, তাহলে একটা সরলরেখার একটা বিন্দু বলেছে মূল বিন্দু, আরেকটা বিন্দু বলেনি, সেটা বলেছে এই বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাকে যেটা 2:1 অন্তর্বিভক্ত করেছে সেইটা হলো আরেকটা বিন্দু। তার মানে কি এই বিন্দুটা দেয়নি, আমরা বার করে নিলাম, তাহলে দুটো বিন্দু পেয়ে গেলাম। তাহলে সমীকরণ কি, y - y1 / y1 - y2 দুটো বিন্দু পেয়েছি, x - x1 / x1 - x2, এটা হলো x1 y1, এটা x2 y2। তোমরা বার করে নেবে আরেকটা বিন্দু দিয়ে, এখানে বসিয়ে নিয়ে তোমরা সরলরেখা সমীকরণ বার করে নেবে। ঠিক আছে, 4 নম্বর অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ভালো অঙ্ক, ভালো করে দেখবে। বলছে একটি সরলরেখা 3,5 বিন্দুগামী এবং অক্ষ দুটির মধ্যে রেখাটির ছিন্ন অংশ, অক্ষ দুটির মধ্যে রেখাটির ছিন্ন অংশ কথার মানেই হলো এই ছবি। দুটো অক্ষ বলে দিয়েছে, দুটো অক্ষ মানে এই ছবি। ঠিক আছে, দুটো অক্ষ মানে এই ছবি। তাহলে অক্ষ দুটির মধ্যে রেখাটির ছিন্ন অংশ, তার মানে ধরি সরলরেখার সমীকরণ, অক্ষ দুটো মানেই যখনই দুটো অক্ষ দেবে তখনই জানবে এই ছবিতেই অঙ্ক হবে, x/a + y/b = 1। অক্ষ দুটোর এবার কি বলেছে, এই সরলরেখা কোন বিন্দুগামী, সরলরেখাটা বলে দিয়েছে যে এই সরলরেখা 3,5 বিন্দুগামী এবং অক্ষ দুটোর মধ্যে ওই বিন্দুতে সে এই যে অক্ষ দুটোর মধ্যে যে অংশতে ছিন্ন হয়েছে সেই অংশতে এই 3,5 এসে সমদ্বিখণ্ডিত হয়েছে। বলেছে এই সরলরেখাটা অক্ষ দুটোর মাঝে যে অংশটা আছে মানে এবি যে অংশটা, সেই অক্ষ দুটোর মাঝের অংশটাতে এই 3,5 এই বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে, মানে এবির মধ্যবিন্দু হলো এইটা পি এবির মধ্যবিন্দু। তো মানে কি বলেছে, যে পি বিন্দুটি এবির মধ্যবিন্দু, এটা বলে দিয়েছে। অক্ষ দুটোর মধ্যের অংশে এটা সমদ্বিখণ্ডিত হয়েছে, মানে এটা মধ্যবিন্দু। এবার তোমরা আমাকে বলো এ স্থানাঙ্ক কি ছিল, a,0 আর বি কি ছিল 0,b। এই সমীকরণে বলেছিলাম, তার জন্য তো এই লেন্থটা হয় এ, এই লেন্থটা হয় বি।
তাহলে এই যদি হয় তাহলে এবির মধ্যবিন্দু মানে কি a প্লাস 0/2 কমা 0+b/2, এটাই হলো মধ্যবিন্দু। আর পি বিন্দু কত 3,5। কি করে এলো? এ এর মধ্যবিন্দু কি হবে? এই যে x1 প্লাস x2 মানে a প্লাস 0/2, y1 প্লাস y2 মানে 0+b/2, এটাই 3,5। তার মানে দ্যাট মিনস এখান থেকে কি আসছে? এখান থেকে আসছে a/2 সমান 3, এই যে x এর সঙ্গে x সমান করে দিলাম, আর b/2 সমান 5, এই যে x সমান y সমান। তার মানে এর মান হচ্ছে 6 আর বির মান হচ্ছে 10। তাহলে তোমরা এই প্রথম সমীকরণে বসিয়ে দাও। তাহলে প্রথম সমীকরণে বসালে আমি এখানেই করছি। তাহলে অতএব সমীকরণ কী হবে? x/6 প্লাস y/10 ইকুয়াল 1। এখান থেকে নর্মাল যেমন সিম্পলিফাই করো তোমরা, লসাগু হবে 30, তার মানে 5x প্লাস 3y ইকুয়াল 1, দ্যাট মিনস 5x প্লাস 3y ইকুয়াল 30। এই যে সমীকরণ, এটাই অ্যান্সার। ঠিক আছে, খুব ভালো অঙ্কটা করবে। আচ্ছা, এই অঙ্কটারই একটা সেকেন্ড পার্ট আছে। উত্তর এসেছিল 5x প্লাস 3y ইকুয়াল 30, এরই একটা সেকেন্ড পার্ট আছে। সেকেন্ড পার্ট বলছে মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব বার করো। তার মানে 0, 0 বিন্দু থেকে লম্ব দূরত্ব বার করতে দিয়েছে। লম্ব দূরত্বের ফর্মুলা আমি আগেই শিখিয়েছি। তাহলে এখানে একটা কাজ করি, বাদিকে নিয়ে আসি। তাহলে 5x প্লাস 3y মাইনাস 30 ইকুয়াল 0। তাহলে লম্ব দূরত্ব কত হবে? 5 ইন্টু 0, এই যে এক্স ওয়াই জায়গায় বিন্দু বসাতে বলেছিলাম, প্লাস 3 ইন্টু 0 মাইনাস 30, এটা মডে থাকবে বাই √, এই যে 5² প্লাস 3² একক। মনে করে দেখো, লম্ব দূরত্বের ফর্মুলা ছিল a আলফা প্লাস b বিটা প্লাস c বাই √a² প্লাস b²। তাহলে 5 ইন্টু 0 প্লাস 3 ইন্টু 0 মাইনাস 30 বাই √, এটা তার মানে মডের মধ্যে মাইনাস 30 বাই √, 5² 25 34 একক। তার মানে 30 বাই √34 একক। মডের থেকে নেগেটিভ বেরোয় না, তাহলে এটাই অ্যান্সার। ঠিক আছে, এটা সেকেন্ড পার্ট ছিল। 5-এর অঙ্কটা অনেকটা আগের অঙ্কের মতোই। 5-এর অঙ্কটা অনেকটা আগের অঙ্কের মতো, একটু ডিফারেন্স আছে। 5-এর অঙ্কটা বলেছে একটি সরলরেখা 1,2 বিন্দুগামী এবং অক্ষ দুটোর ওই মধ্যবর্তী ছেদিতাংশ, আগেরটা ছিল মধ্যবিন্দু, এটা বলেছে 3:2 অনুপাতে। 3:2 অনুপাতে এইখানে অন্তর্বিভক্ত হয়। আগেরটা মধ্যবিন্দুতে বলেছে, এটা অন্তর্বিভক্ত। তাহলে অক্ষ দুটোর মধ্য যেহেতু বলেছে, তাহলে ধরি সমীকরণ, সরলরেখার সমীকরণ কি হবে? x/a প্লাস y/b ইকুয়াল 1। তাহলে এখানে a কত হবে? a, 0 আর b কত হবে? 0, d। তাহলে বলেছে একটি সরলরেখা 1,2 বিন্দুগামী, মানে এই যে সরলরেখা যেটা 1,2 বিন্দুগামী, আর এই অক্ষ দুটোর মধ্যবর্তী ছিন্ন অংশ, তার মানে কি ab, এই অংশে এই যে 1,2 বিন্দু ছিল, সেই বিন্দুতে 3:2 অনুপাতে এটা বিভক্ত হয়েছে। এবার একটা কথা খুব ভালো করে মনে রাখবে, এই 3 নিচে থাকবে, 2 ওপরে থাকবে। অনেকে ভুল করে কি 3:2 ওপরে 3 নেয়, নিচে 2 নেয়, ব্যাপারটা তা না। 3:2 মানে এক্স এর দিক থেকে 3, ওয়াই এর দিক থেকে 2। আগে এক্স অক্ষ আসে তো, এক্স অক্ষ ওয়াই অক্ষ, আমি এরকম বলি, নিশ্চয়ই ওয়াই অক্ষ এক্স অক্ষ বলি না। তাই এক্স এর দিকে 3, ওয়াই এর দিকে 2। তাহলে এক্স এর দিক থেকে 3 নিলাম, ওয়াই এর দিক থেকে 2 নিলাম, এখানে বিভক্ত হয়েছে। তাহলে কি হচ্ছে যে এবি রেখাংশ পি বিন্দুতে 3:2 অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে। এটা বলে দিয়েছে অন্তর্বিভক্ত হয়েছে। দেখো, এবি রেখাংশ 3:2, তার মানে এর দিকে 3, বির দিকে 2, সবসময় এক্স অক্ষের দিকে আগে হবে, এটা যেন উল্টো না হয়। তাহলে অতএব তাহলে 3:2 হলে কি হয় বলো তোমরা? এই ক্রসে গুণ হয়, তার মানে এটার সঙ্গে বি গুণ হয়। তার মানে কি, এই যে 3 × 0 প্লাস 2 × a বাই 3 + 2, কমা আবার 3 × b, এই যে এইটা তো বি বিন্দু, তাহলে 3 × b প্লাস 2 × 0 বাই 3 + 2, এই যে বেরিয়ে গেল। তাহলে এইটাই তো পি বিন্দু। তাহলে পি বিন্দু কত? 1,2। কি বলেছে? যে এবি রেখাংশ পি বিন্দুতে 3:2 অন্তর্বিভক্ত হয়েছে। তাহলে এবির অ্যাসপেক্টে পি বিন্দু কত হওয়া উচিত? এই যে
3 ইন্টু 0 প্লাস 2 ইন্টু এ বাই 2 প্লাস 3 অন্তর্ব্যক্ত ফর্মুলা, 3 ইন্টু বি প্লাস 2 ইন্টু 0 বাই এটা। আর এটাই তো পি বিন্দু, পি বিন্দুতে 1,2 আছেই। তার মানে দেখো 2a বাই 5 কমা 3b বাই 5 ইকুয়াল 1,2। তাহলে দুটোকে তুলনা করলে কি হবে? 2a বাই 5 সমান 1, 3b বাই 5 সমান 2। তাহলে অতএব 2a বাই 5 ইকুয়াল 1 আর 3b বাই 5 ইকুয়াল 2। এখান থেকে এবির মান বার করো, তাহলে এর মান হবে 5/2 আর বির মান হবে 10/3। তাহলে অতএব 1 নং যে সমীকরণ সেখানে বসিয়ে দাও। একেই তো সরলরেখা সমীকরণ ছিল, তাহলে x বাই a প্লাস y বাই b ইকুয়াল 1, এই তো ছিল 1 নম্বরে। তার মানে 2x বাই 5 প্লাস 3y বাই 10 ইকুয়াল 1, লসাগু করে দাও 4x প্লাস 3y ইকুয়াল 10। এটাই সমীকরণ, এই সমীকরণটাই চেয়েছিল। সবসময় এই অঙ্কগুলোর ক্ষেত্রে এটাই নিয়ম, এবির মান বার করবে, করে প্রথম সমীকরণে বসিয়ে দেবে এবির মান, তাহলে হয়ে যাবে। এবার আমরা 6 নম্বর অঙ্কটা করব। 6 নম্বর অঙ্কটা ভালো অঙ্ক। বলেছে এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল 4। তোমরা ভিডিও পজ করে অঙ্কগুলো পড়ে নেবে, তারপরে অঙ্ক করবে, তাহলে সুবিধা হবে। অঙ্ক না পড়ে করলে অসুবিধা হয় কিন্তু। এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল 4, এই সরলরেখা অক্ষ দুটি থেকে যে অংশটা ছেদিত হয়, অক্ষ দুটো থেকে ছেদিত অংশ মানে সেই এই ছবি, অক্ষ দুটো থেকে যে অংশ ছেদিত হয় তার মধ্যবিন্দু সঞ্চারপথ চেয়েছে। মধ্যবিন্দু সঞ্চারপথ, এই সঞ্চারপথের অঙ্ক প্রথম পাচ্ছ, ঠিক করে শুনবে। সঞ্চারপথ ব্যাপারটা কি? যখনই সঞ্চারপথের অঙ্ক দেবে তখন এইচকে ধরে নিতে হয়। যখনই সঞ্চারপথের অঙ্ক দেয় তখনই এইচকে ধরে নিতে হয়, ঠিক আছে? সঞ্চারপথ মানেই এইচকে ধরতে হয়, অক্ষ দুটোর মধ্যবিন্দু সঞ্চারপথ। তাহলে ধরি সঞ্চারপথের সমীকরণ, সঞ্চারপথের স্থানাঙ্ক পি এইচ কমা কে। যখনই সঞ্চারপথ দিয়ে অঙ্ক দেবে সবসময় জানবে এইচ কমা কে ধরে নিতে হবে, এইচ কমা কে সবসময়। তাহলে সঞ্চারপথের স্থানাঙ্ক কি? পি এইচ কমা কে, এটা ধরে নিলাম। এবার বলেছে মধ্যবিন্দু সঞ্চারপথ, এটা সঞ্চারপথ দিয়ে অঙ্ক দিয়েছে, তাহলে আমাকে এখন করতে হবে। তাহলে যখনই এই সমীকরণ, তাহলে এই সমীকরণটা যেটা আছে, দেখো সমীকরণ দিয়েছে আমাদের এরকম, আর এখানে যেটা করেছে এটা কি? এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল 1 টাইপের জিনিস। তাহলে আমরা এটাকে বানাই, তার মানে এক্স বাই 4 বাই কস আলফা প্লাস ওয়াই বাই 4 বাই সাইন আলফা ইকুয়াল 1। কী করলাম? একবারে করলাম, প্রথমে 4 দিয়ে ভাগ করবে, তাহলে কি এক্স বাই 4, এক্স কস আলফা বাই 4 প্লাস ওয়াই সাইন আলফা 4 বাই 4 ইকুয়াল 1। তারপরে ওই এটাকে নিচে নিয়ে এলাম। তার মানে এ বিন্দু স্থানাঙ্ক কত ছিল? a, 0। তাহলে এই যে দেখো এক্স এর নিচে এ বিন্দু কি ছিল? এটা a, 0, আর বি বিন্দু ছিল 0, b। তাহলে a, 0, এ মানে কি 4 বাই কস আলফা, 0, আর বি কত হবে? 0, 4 বাই সাইন আলফা। তাহলে এদের মধ্যবিন্দু, এই এবির মধ্যবিন্দু পি, এবির মধ্যবিন্দু পি। তাহলে অতএব এবির মধ্যবিন্দু পি, তাই তো বলে দিয়েছে যে এবির মধ্যবিন্দু পি। তাহলে অতএব এবির মধ্যবিন্দু মানে কি? 4 বাই কস আলফা প্লাস 0 বাই 2, দেখো এটা প্লাস এটা বাই 2, তারপরে কি 0 প্লাস 4 বাই সাইন আলফা বাই 2, এই যে মধ্যবিন্দু, এটা যোগ করে 2 দিয়ে ভাগ, তাই তো ছিল মধ্যবিন্দুর ফর্মুলা। ইকুয়াল পি কত? এইচ কমা কে, ঠিক আছে? তাহলে এখান থেকে যেমন ক্যালকুলেশন করে নর্মালি তোমরা করবে, তার মানে এখান থেকে আসবে 2 বাই কস আলফা, 2 বাই সাইন আলফা ইকুয়াল এইচ কমা কে। তাহলে অতএব কি হচ্ছে যে 2 বাই কস আলফা সমান এইচ, 2 বাই সাইন আলফা সমান কে। তার মানে এখান থেকে নিয়মটা কি? এই আলফাটাকে ক্যান্সেল করতে হয়, এটাই হলো নিয়ম। তার মানে কস আলফার মান কত? কস আলফার মান 2 বাই এইচ, আর সাইন আলফার মান কত? 2 বাই কে। নিয়ম হলো আলফা ক্যান্সেল করতে হয়। তাহলে আলফা কি করে ক্যান্সেল করবে? তাহলে কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা সমান কত? 1, মান বসিয়ে দাও। তাহলে 2 বাই এইচ এর হোল স্কোয়ার প্লাস 2 বাই কে এর হোল স্কোয়ার ইকুয়াল 1।
তার মানে 4/h² প্লাস 4/k² ইকুয়াল 1। তোমরা ইচ্ছা হলে 4 কমন নিয়ে ওপাশে পাঠিয়ে দিতে পারো। তার মানে 1/h² প্লাস 1/k² ইকুয়াল 1/4। না করলেও কোনো ব্যাপার না, জাস্ট 4 কমন নিয়ে ঘরে পাঠিয়ে দিলাম। তাহলে অতএব নির্ণেয় সঞ্চারপথের সমীকরণ 1/x² প্লাস 1/y² ইকুয়াল 1/4। এবার একটু ভালো করে শোনো, এখানটায় যখন কোনো অঙ্ক সঞ্চারপথ দিয়ে দেবে, খুব ভালো করে শুনবে, যখনই কোনো অঙ্ক সঞ্চারপথ দিয়ে দেবে নিয়ম হলো ফার্স্টে এইচকে ধরে অঙ্ক করতে হয়। সঞ্চারপথের এটাই নিয়ম, ফার্স্টে এইচকে ধরে অঙ্ক করতে হয়। অঙ্কটা হয়ে গেল, লাস্টে গিয়ে এইচকে, তাহলে প্রথমটা এইচ, ওই এইচের জায়গায় এক্স বসিয়ে দিতে হয়, কে এর জায়গায় ওয়াই বসিয়ে দিতে হয়। এটা হলো নিয়ম। তাহলে কি বললাম, যখনই সঞ্চারপথ দিয়ে অঙ্ক দেয় সবার আগে সেই সঞ্চারপথের বিন্দুটাকে তোমরা এইচকে ধরে নেবে। লাস্টে উত্তর যখন লিখবো এইচের জায়গায় এক্স বসিয়ে দেবো আর কে এর জায়গায় ওয়াই বসিয়ে দেবো। ঠিক আছে, এটা মাথায় রাখবে, সঞ্চারপথ এই নিয়মেই করতে হবে। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা কত নম্বর অঙ্ক হবে? 7 নম্বর অঙ্ক। 7-এর অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ভালো অঙ্ক। 7-এরটা বলেছে একটি গতিশীল সরলরেখা সব অবস্থানে অক্ষ দুটো ছেদিতাংশ দুটোর অনন্যকের সমষ্টি ধ্রুবক। তো ওগুলো আমরা পরে দেখবো, আগে অক্ষের ছেদিতাংশ বলেছে। তাহলে ধরি সরলরেখার সমীকরণ x/a প্লাস y/b ইকুয়াল 1। এখন প্রশ্ন হলো কেন এই সমীকরণ কেন ধরলাম? কারণ অক্ষ দুটো ছেদিতাংশ বলেছে। তাহলে অক্ষ দুটো ছেদিতাংশ মানে কি? অক্ষ দুটো মানেই এই সমীকরণ নিতে হবে। যখনই অক্ষ দুটো দিয়ে অঙ্ক দেবে তখন অবশ্যই এই সমীকরণ দিয়ে করতে হবে। এবার কি বলছে, তাহলে অক্ষদ্বয়ের ছেদিতাংশ কি? তাহলে অতএব অক্ষদ্বয়ের ছেদিতাংশ কি? অক্ষদ্বয়ের ছেদিতাংশ যথাক্রমে এ এবং বি। কারণ আমরা ছবিতে দেখেছি, এই যে ছবিটা যেটা ছিল আমাদের আগেই, এই লেন্থটাকে কি বলে? এ বলে, আর এই লেন্থটাকে কি বলে? বি বলে। তাহলে অক্ষদ্বয়ের ছেদিতাংশ মানে কি? এক্স অক্ষ থেকে এ অংশ ছিন্ন করেছে, ওয়াই অক্ষ থেকে বি অংশ ছিন্ন করেছে। তাহলে অক্ষদ্বয়ের ছেদিতাংশ এ বি। বলছে এদের অনন্যকের সমষ্টি ধ্রুবক। তার মানে 1/a প্লাস 1/b ইকুয়াল ধ্রুবক। বলেছে অক্ষদ্বয়ের যে ছেদিতাংশ মানে এ বি, তাদের অনন্যকের সমষ্টি ধ্রুবক। অনন্যক মানে কি? 1/a প্লাস 1/b সমান ধ্রুবক। এবার 1/a প্লাস 1/b এই ধ্রুবককে না আমরা 1/k ধরে নিলাম, 1/k ধরলাম। ঠিক আছে, ধ্রুবক তো, কে না ধরে আমরা 1/k ধরলাম। কেন ধরলাম বলছি, তাহলে কোনাকুনি গুণ করে দাও। তাহলে k/a প্লাস k/b ইকুয়াল 1 হবে। এই জন্য তুমি যদি কে লিখতে উপরে নিয়ে যেতে পারতে না, 1/k লিখলে উপরে। দেখো কে যেহেতু ধ্রুবক, 1/kও ধরা যায়, কেউ ধরা যায়। তাহলে 1/kটা কি? ধ্রুবক, তাই আমি 1/k ধরে নিলাম। ঠিক আছে, তাহলে ওপরে তুলে এলাম। তাহলে এটা 2 নাম্বার দিলাম। এবার বলছে কি অঙ্কটা, তাহলে অঙ্কটা আরেকবার পড়ি। বলছে একটা সরলরেখা এমন যে অক্ষদ্বয়ের ছেদিতাংশ মানে অক্ষদ্বয়ের ছেদিতাংশ এ বি, তাদের অনন্যকের সমষ্টি ধ্রুবক। এবার বলছে দেখাও সরলরেখাটা একটি স্থির বিন্দুগামী। দেখাও সরলরেখাটা একটি স্থির বিন্দুগামী। তাহলে 1 ও 2 থেকে পাই সরলরেখাটি, তোমরা লক্ষ্য করো 1 আর 2। আচ্ছা 1 নং সমীকরণে যদি এক্স এর জায়গায় কে আর ওয়াই এর জায়গায় কে বসাও তাহলে 2 নম্বর সমীকরণ চলে আসে। ভেবে দেখো, 1 নং সমীকরণে যদি এক্স এর জায়গায় কে আর ওয়াই এর জায়গায় কে বসায় তাহলে কি হবে? 2 নম্বর সমীকরণ চলে আসবে না? তার মানে সমীকরণটা কি? যে কে কমা কে বিন্দুগামী হবে। কি করে বুঝলাম কে কমা কে? এই সমীকরণটা দেখলেই বলা যাবে যে এই সরলরেখাটা কে কমা কে বিন্দুগামী। কারণ কি, যদি উল্টো ভাবো, যদি এই সরলরেখাটা কে কমা কে বিন্দুগামী হতো তাহলে কি বলতাম? k/a প্লাস k/b ইকুয়াল 1, তাই তো লেখা আছে। তার মানে এই সরলরেখা কে কমা কে বিন্দুগামী। এটা উল্টো দিয়েছে, তোমরা উল্টো ভাবো না, এই সরলরেখাটাই কে কমা কে বিন্দুগামী। তাহলে কি হবে? k/a প্লাস k/b ইকুয়াল 1। সেটাই বলেছে, যেটি স্থির বিন্দু। এই কে কমা কে বিন্দুটা স্থির বিন্দু। কি করে বুঝলাম স্থির বিন্দু? প্রমাণিত। কি করে বুঝলাম স্থির বিন্দু? এই যে কে তো ধ্রুবক, কে ধ্রুবক, তো এই যে ধ্রুবকই তো কে। কে যদি ধ্রুবক হয়, ধ্রুবক মানে কি? যার মান ফিক্সড। মান ফিক্সড মানে তো স্থির বিন্দু। যার মান
ফিক্স, সেই তো স্থির বিন্দু, তার মানে এটা স্থির বিন্দু। একটু অন্যরকম অঙ্ক, এটা ভালো করে করবে, খুব ভালো ইম্পর্টেন্ট অঙ্ক খুব এটা, ঠিক আছে। এবার 8 নম্বর অঙ্কে আসি। 8 নম্বর অঙ্ক কি বলেছে, একটি সরলরেখা সব অবস্থানে তার অক্ষ দুটির সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে। আমি একটা কথা প্রথম দিনই বলেছিলাম যে সব থেকে ইম্পর্টেন্ট সমীকরণ হলো x/a + y/b = 1। দেখো সব ক্ষেত্রে লাগছে, সব ক্ষেত্রে লাগে, এই সমীকরণ দিয়েই ম্যাক্সিমাম অঙ্ক হয়। অক্ষ দুটো কথাটার মানেই এই সমীকরণ আসবে। তাহলে ধরি সমীকরণ x/a + y/b = 1। অক্ষ দুটো দিয়ে যত অঙ্ক দেবে সব এই সমীকরণ দিয়ে হবে। তাহলে কি বলেছে, যে একটি সরলরেখা সব অবস্থানে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল 2c² বর্গ একক। তার মানে ত্রিভুজ OAB এটা বলে দিয়েছে 2c²। তাহলে ত্রিভুজ OAB মানে কি, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, তাই তো। তাহলে এটাকে মডে রাখতে হয়, অ্যাকচুয়ালি হাফ মড OA ইন্টু OB, এই ক্ষেত্রফলকে মডে রাখতে হয়। তাহলে দ্যাট মিনস ওপাশে নিয়ে যাও, তাহলে OA মানে কত, A ইন্টু এই যে এই লেন্থটাই তো A ছিল আর এটাই তো B ছিল, তাহলে A গুণ B সমান 4c²। এই 2টাকে কনস্ট্যান্ট বাইরে বার করে ওপাশে নিয়ে গেলাম, তার মানে মড AB, তাহলে মডটাকে তুলে দিই, তাহলে AB সমান ±4c²। এটা 1 নম্বর থাকলো, এটা দিয়ে দিয়েছে AB সমান ±4c²। এবার কি বলেছে, বলেছে যে গতিশীল সরলরেখা অক্ষ দুটোর মধ্যবর্তী ছিন্ন অংশের মধ্যবিন্দু, আগের অঙ্কের মতোই ABর মধ্যবর্তী ছিন্ন অংশের মধ্যবিন্দু সঞ্চারপথ চেয়েছে। ABর মধ্যবর্তী যে ছিন্ন অংশ সরলরেখার, তার মানে কি AB, এই ABর মধ্যবিন্দু সঞ্চারপথ চেয়েছে। তাহলে সঞ্চারপথ মানে এইচকে ধরে নেব, আর এ কি, এটা, তার মানে এই দুটোর মধ্যবিন্দু বলেছে P, এটার মধ্যবিন্দু বলেছে P। তাহলে আমরা করি, তার মানে বলেছে যে ABর মধ্যবিন্দু P, তার মানে ABর মধ্যবিন্দু কি বলে দিয়েছে, ABর মধ্যবিন্দু P। তাহলে অতএব, তাহলে মধ্যবিন্দু মানে কি, A + 0/2, 0 + b/2, এই তো মধ্যবিন্দু ইকুয়াল এই যে P। তার মানে A/2 = H, প্রথমটা সমান প্রথমটা, b/2 = K। দ্যাট মিনস A সমান 2H, B সমান 2K। এবার এই যে সমীকরণটা আমাদের বেরিয়েছিল 1 নম্বরে, ওখানে ABর মান বসিয়ে দেব। তাহলে অতএব 1 থেকে পাই, তাহলে কি আছে, AB সমান 4c² ছিল, তার মানে AB সমান ±4c²। দুপাশ থেকে 4 কেটে যাচ্ছে, তার মানে HK সমান ±6c²। এবার কি বলেছিলাম, অতএব নির্ণয় সমীকরণ, আমি বলেছিলাম সঞ্চারপথের অঙ্ক দিলে ফার্স্টে HK ধরে করতে হয়, পরে HK এর জায়গায় XY বসিয়ে দিতে হয়। তাহলে এই যে HK এর জায়গায় XY বসিয়ে দিলাম, এটাই নির্ণয় সমীকরণ। 9 নম্বর অঙ্কটা খুব সহজ অঙ্ক। 9 নম্বরে বলেছে যে PHK বিন্দু সেটা প্রথম সরলরেখার ওপর অবস্থিত, মানে 6x - y = 1 এই সরলরেখার ওপর অবস্থিত। PHK বিন্দুটা এই সরলরেখার ওপর স্থিত, এটা বলে দিয়েছে। তাহলে অতএব কি দাঁড়ায় বলো, অতএব 6h - k = 1। একটা বিন্দু একটা সরলরেখার উপরে থাকলে, আমি অনেকক্ষণ ধরে বলছি যে একটা বিন্দু একটা সরলরেখার উপরে থাকে, তাহলে x এর জায়গায় প্রথম বিন্দু, y এর জায়গায় সেকেন্ড বিন্দু বসিয়ে দেওয়া যায়। আবার আরেকটা কন্ডিশন দিয়েছে, কি দিয়েছে, যে কিউটা হলো k, h বিন্দুটা, ওটা দিয়েছে যে 2x - 5y = 5 সরলরেখার ওপর স্থিত। দুটো দিয়েছে, P বিন্দুটা এই সরলরেখার উপরে, Q বিন্দুটা এই সরলরেখার উপরে। তাহলে এটা কি হবে, 2k - 5h = 5। এটা 2, দেখো x এর জায়গায় প্রথম বিন্দু, y এর জায়গায় সেকেন্ড বিন্দু বসালাম, দিয়ে বলেছে HK এর মান নির্ণয় করো, ও PQ সরলরেখার সমীকরণ। অতএব PQ সরলরেখার সমীকরণ, তাহলে আগে তো HK এর মান বার করি। তাহলে সমাধান করে 1 আর 2 সমাধান করবে, 1 ও 2 সমাধান করে H সমান আর K সমান, মানে তোমরা বাড়িতে 1, 2কে অপনয়ন প্রক্রিয়ায় সমাধান করবে, সমাধান করে H আর K এর মান বার করবে। অপনয়ন বলে না, যে কোনো প্রক্রিয়ায় সমাধান করতে পারো, করে H আর K এর মান বার করবে। H এর মান 1, 5, 1 আর 2 সমাধান করবে, করে তোমরা H আর K এর মান বার করবে। দেখবে H এর মান 1, K এর মান 5 হবে। আমার যেখান থেকে যেটা মনে হচ্ছে H এর মান 1, K এর মান 5 হবে।
ঠিক আছে, তোমরা করে দেখবে 1 5 এটা আসবে। তাহলে অতএব পি বিন্দু কত, তাহলে 1 5 বেরোলো, তাহলে অতএব পি বিন্দু কত, পি বিন্দু হলো এইচ কমা কে, তার মানে 1 5, আর কিউ বিন্দু কি কে কমা এইচ, তার মানে 5 1 5 1। তাহলে এই যে দুটো বেরিয়ে গেল 1 5 ও 5 1। এবার বলছে পি কিউ এর সমীকরণ, তাহলে অতএব পি 1 5 ও কিউ 5 1 এর সমীকরণ চেয়েছে, সংযোগ সরলরেখার সমীকরণ। তাহলে ফর্মুলা কি, y মাইনাস y1 বাই y1 মাইনাস y2, দুটো বিন্দু পেয়েছি তো, x মাইনাস x1 বাই x1 মাইনাস x2, এইটা x1 y1, এটা x2 y2। নিজেরা সমীকরণ বার করবে, ঠিক আছে, নিজেরাই পারবে, আমি করলাম না। এবার আমরা আসি 10 নম্বর অঙ্কে। বলেছে 4x প্লাস 3y মাইনাস কে ইকুয়াল 0 সরলরেখা অক্ষ দুটোর সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে তার পরিসীমা 24 একক। তাহলে অক্ষ দুটোর সঙ্গে মানে কি, অক্ষ দুটোর সঙ্গে মানেই x বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল 1 আকারে আনতে হবে। তাহলে বানাই আমরা 4x প্লাস 3y ইকুয়াল কে দিয়ে ভাগ করে দিই, তার মানে 4x বাই কে প্লাস 3y বাই কে ইকুয়াল 1। দ্যাট মিনস x বাই কে বাই 4 প্লাস ওয়াই বাই কে বাই 3 ইকুয়াল 1। তাহলে যখন তোমরা ছবিটা আঁকবে, ছবিটা কেমন ছিল, এই যে অক্ষ এটা ও এ বি বিন্দু, এই বিন্দুটা কি a 0 মানে কে বাই 4 0, আর এটা কি 0 কে বাই 3। তাহলে এই তো ছিল সমীকরণ। তাহলে এর পরিসীমা কত বলেছে, পরিসীমা বলেছে 24। তাহলে পরিসীমা সমান বলে দিয়েছে পরিসীমা 24, তাহলে পরিসীমা সমান 24 একক। তার মানে পরিসীমা কি, ও এ যোগ এ বি যোগ ও বি, এই তো পরিসীমা, তিনটে বাহুর যোগফল ও এ বি ও বি। তাহলে ও এ কত, এটা কে বাই 4 মানে ও এর মানই তো কে বাই 4, তাহলে কে বাই 4 প্লাস এ বি। এখন প্রশ্ন হলো এ বির মান কী করে বার করবো, এ বি মানে কি, এ বি মানে রুট ওভার ও এ স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার প্লাস আবার ও বি কত কে বাই 3 ইকুয়াল 24। কী করে করলাম, এই এ বি এটা তো সমকোণী ত্রিভুজ, তাহলে অতিভুজ কী হবে, রুট ওভার এক্স স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাই হবে এর ক্ষেত্রে। তার মানে দুটোকে ওর পাশে নিয়ে যাও, তার মানে রুট ওভার ও এ স্কোয়ার মানে কি, ও এ মানে কে, তার মানে কে স্কোয়ার বাই 16 প্লাস কে স্কোয়ার বাই 9 ইকুয়াল ছাড়ো প্লাস কে বাই 4 প্লাস কে বাই 3 ইকুয়াল 24। এটা মানে হবে কে স্কোয়ার, নিজেরা লসাগু করে নেবে এখান থেকে কিছুই না, কে কমন যাবে, তার মানে হবে 9 কে স্কোয়ার প্লাস 16 কে স্কোয়ার বাই 144 প্লাস কে বাই 4 প্লাস কে বাই 3 ইকুয়াল 24। এখান থেকে নিজেরা করো 25 কে স্কোয়ার, তার মানে 5k বাই 12 প্লাস কে বাই 4 প্লাস কে বাই 3 ইকুয়াল 24। এখান থেকে নিজেরা কের মান বার করে নাও, নিজেরা কের মান বার করবে। তাহলে তোমরা এমসিকিউ যে কটা করালাম আর এই সংক্ষিপ্তের 1 থেকে 10 সবগুলো করালাম, তোমরা এটা ভালো করে করবে, ঠিক আছে।